স্বাগতম বন্ধুরা। আজ আপনাদেরকে দেখাবো আমি লইট্টা ফিশ ফ্রাই। কক্সবাজারে যারা গিয়েছেন তারা অবশ্যই এই রেসিপিটি একবার করে ট্রাই করেছেন। এখন বাসায় নিজেরাই ট্রাই করে দেখুন কতটা সুস্বাদু আর মজাদার এই লইট্টা মাছের ফ্রাইটা। বড়রা তো পছন্দ করবে, ছোটরাও কিন্তু এই ফ্রাইটা অনেক পছন্দ করবে। আমি এখানে 500 গ্রাম লইট্টা মাছ নিয়েছি এবং একটা মাছকে 2 পিস করে কেটে নিয়েছি। এখানে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ আদা পেস্ট এবং হাফ চামচ পরিমাণ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন আমি এতে মেশাবো, ভালো করে মশলাটা মেশাবো এবং সাথে দিচ্ছি ভিনেগার 1 চামচ। আপনারা যারা ভিনেগার হাতের কাছে নাই তারা লেবুর রস দিয়েও এই কাজটা সেরে ফেলতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টমেটো কেচাপ। এটা যার যার ঘরে যেরকম কোম্পানির থাকে সেটা দিতে পারবেন। এখন ভালো করে আমি পুরো মিশ্রণটা মিক্স করে নিচ্ছি মাছের সাথে। এমনভাবে মিক্স করতে হবে যাতে মাছটার প্রতিটা অংশে মশলাটা পৌঁছায় এবং এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। হাতে যদি সময় বেশি থাকে 1 ঘন্টা রাখবেন অথবা আধ ঘন্টা রাখলেও হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ মতো নুন। আপনারা আপনাদের পছন্দ মতো নুন মিশিয়ে এটাকে ম্যারিনেট করার জন্য একটু সময় ছেড়ে দিতে হবে। আমি 1 ঘন্টা পর এটাকে ফ্রিজ আপে করেছিলাম নর্মাল টেম্পারেচারে, সেখান থেকে বের করে নিচ্ছি। তারপরে আমি মূল রান্নায় চলে যাব। এখন আমি কোটিংয়ের জন্য ময়দা নিয়েছি হাফ কাপ পরিমাণ এবং 3 চামচ পরিমাণ আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চিমটি পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর দিচ্ছি হাফ চা চামচ সামান্য একটু অরিগানো দিয়ে দিচ্ছি আমি। এটা আপনাদের হাতের কাছে থাকলে করতে পারেন অথবা বাদ দিয়ে দিলেও চলবে। আমি দিচ্ছি সামান্য লবণ। এটাকে আমি ভালোভাবে হ্যান্ড হুইস্পারের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা পেস্ট এবং হাফ চামচ রসুন পেস্ট। এটাকে আমি ভালোভাবে এই ময়দাটার সাথে মিশ্রণটা মিক্স করে ফেলবো যাতে মশলাটা ভালোভাবে মিক্স হয়। এবং এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পরিমাণ তেল, যাতে এটা ভালোভাবে মিশ্রণটা সুন্দর হয়ে একটা মিশ্রণ তৈরি হয়। আমি ফ্রাই প্যান বসিয়েছি চুলায়, পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। ময়দার কোটিংটা আমি মাছটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে এবং মাছটা আমি ময়দার কোটিংয়ের মধ্যে দিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে। দেখুন আমার মেশানোটা এবং বুঝতে চেষ্টা করুন কতটা সুন্দর করে মেশাচ্ছি আমি। হালকা হাতে আস্তে আস্তে করে মেশাতে হবে মাছটার ভেতরে, যাতে ভালো করে মশলাটা পৌঁছায়, ময়দাটা পৌঁছায়, সেভাবে করে মিক্স করতে হবে। পাশে নিয়েছি আমি একটা বাটিতে সামান্য পানি নিয়েছি। আমি ময়দার মিশ্রণ থেকে আস্তে আস্তে একটা একটা মাছ ভালো করে মিক্স করার পর পানিতে ছেড়ে দেব। এই পানিটাতে আমি মিনিট 2 রাখবো, তারপরে আবার তুলে এই ময়দার কোটিংয়ের মধ্যেই মাছটাকে নিয়ে নিব। এতে এত মুচমুচে আর সুস্বাদু হবে, রেস্টুরেন্টের মতো হবে, আপনি না খেলে বুঝতে পারবেন না এটা মজাদারটা। মাছগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি পানিতে। মিনিট 2 পরে আমি আবার পানি থেকে মাছটা তুলে নিচ্ছি। তুলে আমি আবার ময়দায় দিচ্ছি, এখানে আবার কোটিং করব, তারপর আমি তেলে ছাড়বো। ময়দাটা আবার ভালোভাবে মিশাচ্ছি। এখন একে একে তেলে ছেড়ে দিচ্ছি আমি। তেলের মধ্যে ছেড়ে একটু অপেক্ষা করতে হবে 1-2 মিনিট, যাতে উপরে কোটিংটা ছিঁড়ে না যায়।
সাথে সাথেই নাড়াচাড়া করলে কিন্তু কোটিংগুলো ছিঁড়ে যাবে, খুলে যাওয়ার একটা চান্স থাকে। 2 মিনিট পর আমি এটাকে চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে দেব। নাড়ার পর আপনার কালার যার যেরকম পছন্দ, কেউ ব্রাউন কালার বা কেউ লাল কালারের পছন্দ করেন, কালারটা নিজের ইচ্ছা মতো করে নেবেন। যেটার কালার একটু কম আসছে সেটাকে আর একটু বেশিক্ষণ সময় ধরে ভাজলেই কালারটা সুন্দর চলে আসবে। এভাবে করে আমি একে একে সব মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছটা অনেকেই বাচ্চারা খেতে পছন্দ করেন না মাছ। এই লইট্টা ফিশ ফ্রাইটা ভেজে যদি বাচ্চাদের দেন, এরা বুঝতেও পারবে না যে এটা মাছ। খুব ভালো করে খুশি হয়েই এরা খেয়ে নেবে। তো আমি অন্যান্য মাছগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সেভাবে করে নিচ্ছি। দেখুন আমি কোটিংয়ে আবার মিশিয়ে মিশিয়ে পানিতে দিচ্ছি এবং পানিতে দেওয়ার পর আবার সেখান থেকে তুলে আবার কোটিং করে তেলে দিচ্ছি। ব্যাপারটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আপনারা। মাছগুলো আবার একে একে তুলে নিয়ে আমি পানির থেকে তুলে কোটিংয়ের মধ্যে দিচ্ছি ময়দার ওখানে। ময়দাটা আবার ভালো করে মিক্স করে আমি তেলে দিচ্ছি। তারপরে তেলে দিলে আর বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটের মধ্যে মাছটা ভাজা হয়ে যায়। একে একে ভাজা মাছগুলো আমি একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি, যাতে বাড়তি তেলটা সোপ করে নেয় টিস্যুতে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু এই মাছটা। আমি বাকি মাছগুলো ফ্রাই করে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে, ভিতরে মাছের সেই নরম কোনো ভাব নেই, একেবারে মুচমুচে একটা ভাব চলে এসেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমাকে বাসায় ট্রাই করে লাইক কমেন্ট করে জানাবেন। আমি জানি এই রেসিপিটা বড়রা তো খাবেই, ছোটরাও চেটেপুটে খেয়ে নেবে। সন্ধ্যার স্ন্যাক্স হিসাবেও কিন্তু গরম গরম চায়ের সাথে বা স্যুপের সাথে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন।